আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে ডিম ভুনার একটা রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আমার আম্মু ডিরেকশন দিছে, আমি করছি। তো ফার্স্টে আমি হচ্ছে কড়াইতে ডিমটা হচ্ছে লবণ হলুদ আর অল্পখানি শুকনো ঝাল দিয়ে, মানে শুকনো ঝালের গুঁড়া দিয়ে ভেজে নিছি। দেন একটা ট্রিক্স বলি, এই যে যখন আমরা এই তেলটায় কোনো কিছু ভাজি কিংবা কোনো কিছু করি, তখন যদি এক চিমটি লবণটা দেই তাহলে ওইটা ছিটকায় আসে না গায়ে। তো এটা করলে মশলাও যখন ভুনা করা হবে তখনও হচ্ছে ছিটকায় আসবে না। তো গরম তেলের ভেতর, ওই তেলের ভেতরে আমি হচ্ছে অল্প একটু তেল দিছিলাম, দেন হচ্ছে ওর ভেতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে সুন্দরভাবে নেড়েছে। একটু তেজপাতা দিছিলাম। তেজপাতাটা হচ্ছে কষানোর টাইমেও দেওয়া যায়, তো আমি এখন দিচ্ছি। দেন একটু নাড়াচাড়া করছি। দেন এর ভেতর ধীরে ধীরে হচ্ছে লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া দেন সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এটা আসলে ভুনা টাইপের আইটেমগুলো, যেমন মাছ ভুনা, ডিম ভুনা, এই আইটেমগুলোর ভেতরে হচ্ছে যত কষানো হবে ততই ভালো লাগবে। কষানোর কাছে সব আর কি। তবে নাড়াচাড়া করছিলাম সুন্দরভাবে। দেন এখানে কিন্তু একটা ওই যে ট্রিক্সটা ফলো করে যে গরম তেলের ভিতর লবণটা ইউজ করলে এটা ছিটকায় আসে না। এখন এই যে ভুনা করার টাইমে যখন আমি কষাচ্ছিলাম তখন হচ্ছে কিন্তু ছিটকায় আসতেছিল না। সুন্দরভাবে এটা কষাইছি। দেন হচ্ছে আমি ডিমটার ভিতর দিয়ে দেবো। ওর ভিতর কাঁচা ঝালও কিন্তু আমি দিচ্ছিলাম, কাঁচা ঝাল একটা ফ্লেভারটা আসার জন্য আর কি। কাঁচা ঝাল 4-5টার মতো দিছিলাম। তো এরপর আমি হচ্ছে ডিমগুলো এখানে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু হচ্ছে নাড়াচাড়া করে নিব, তাইলে হচ্ছে এটা ডিমের ভিতর হালকা মশলাটাও যাবে, ফ্লেভারটাও ভালো লাগবে। তো আমি মশলাটা হালকা একটু পানি দিয়ে কষাই নিয়েছিলাম, অল্প একটু পানি দিয়ে কষিয়ে দেন হচ্ছে ডিমটা দিয়ে দিছিলাম। তো এটা কষানো পুরোটা হয়ে গেলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তেলটা উঠবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এবার ডিমটা দিব। এর আগে হচ্ছে আম্মু একটু ধনিয়া গুঁড়া দিছিল, তো এরপর হচ্ছে জিরা গুঁড়া দিছিল, জিরা। তো এরপর হচ্ছে আমি ডিমটা দিয়ে দিছি। তো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেন মশলাটা যাতে ওর ভেতরে একটু যায়, খাইতে টেস্টটা যাতে একটু ভালো লাগে আর কি। তো একটু নাড়াচাড়া করে দেন আমি হচ্ছে এখানে আম্মু ধনিয়া গুঁড়াটা দিছিল। ফার্স্টে জিরা গুঁড়াটা দিছিল, দেন ধনিয়া গুঁড়াটা দিছিল। এটা দিলে মানে ফ্লেভারটা অনেক ভালো আসে। দেন আমি পানিটা দিয়ে দিছি। পানিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। তো আমাদের বাসায় এই গ্রেভিটাই বেশি খাই, সবাই পছন্দ করে, এর জন্য আমরা পানিটা একটু বেশি দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতেই পারেন। তো এরপর আমি এটা দিয়ে দেন ঢাকনা দিয়ে দিছি। ঢাকনা না দিলেও এটা সমস্যা নেই, ঢাকনা দিলে একটু তাড়াতাড়ি হয় এই আর কি। তো হচ্ছে আমি ঢাকনাটা দিছি, দেন বলক উঠছে। তো যখন তেলটা উঠে গেছে, মশলাটা তো মানে ডিমটা একটু ভুনা ভুনা হয়ে আসছে, তখন হচ্ছে এটা নামায় পরিবেশন করতে হবে। আর এটার ফাইনাল লুকটা অনেক সুন্দর আসছিল বাই দ্য ওয়ে। তো এটার ফাইনাল লুকটা অনেক সুন্দর আসছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রেসিপিটা ডালের বড়া, এটা অনেক ইয়াম্মি খেতে। তো এটা আমার আম্মু হচ্ছে ইফতারের জন্য বানাচ্ছিল আজকে। এই ডালের বড়াটা ভাত দিয়েও খাওয়া যায়, শুধুও খাওয়া যায়। তো এইটাতে ইউজ করা হয়েছিল হচ্ছে একটু ডাল বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, দেন হচ্ছে লবণ, হলুদ, ধনিয়া পাতা আর কাঁচা ঝালটা দিলে আরও মজা লাগে। এটা যেন হচ্ছে মুচমুচে হয়, এর জন্য একটু কর্নফ্লাওয়ারও ইউজ করছিল। এটা ব্রাউন কালার হচ্ছে হইলে এটা নামাই নিতে হবে। আমরা একটু বেশি ভাজা ভাজাটা পছন্দ করি, অনেক ক্রিস্পি হয়, এই জন্য একটু বেশি ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর কি। এটা আম্মুই করতেছিল ইফতারের জন্য। তো এর ফাইনাল লুকটা অনেক সুন্দর, এত মজা এটা খাইতে। এটার ভেতর কাঁচা ঝালটা দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর আসে।
কাঁচা ঝালের যে টেক্সচারটা ওইটাই অনেক সুন্দর লাগে। তো আমাদের বাসায় যেহেতু কাঁচা ঝাল ছিল না, এর জন্য হচ্ছে শুকনো ঝালের গুঁড়াটা দেওয়া হয়েছিল। তো এটা আমি প্রত্যেকটা বাইট নিচ্ছিলাম, আর প্রত্যেকটা বাইটে ওই যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, তো ওইটাই বারবার মুখে পড়তেছিল। তো এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ফার্স্টেই বলে নেই, আমি হচ্ছে কোনো তেমন একটা আর্ট পারি না, জাস্ট ট্রাই করছি আর কি। তো এটা একটা হচ্ছে পার্স ছিল, এটার যে লুকটা ছিল এটা আমার কোনো একটা কারণবশত পছন্দ হয়নি, যার জন্য এটা আমি একটু নতুনভাবে ক্রিয়েট করার ট্রাই করছি। তো এটা হচ্ছে আমি ফেব্রিকলের হচ্ছে কালার দিয়ে এটা ক্রিয়েট করার ট্রাই করছি। তো এখানে ফার্স্টে আমি হচ্ছে আমার পার্সের এক সাইডে কিছু লেখা ছিল, তো তো ওই লেখাটা যেন বোঝা না যায় তার জন্য আমি হচ্ছে এক কোট পেইন্ট করছিলাম, যেন লেখাটা হচ্ছে বোঝা না যায়। তো আমি সেকেন্ড কোটটা দেই নাই, হচ্ছে ফার্স্ট কোটটাই হচ্ছে ডান করছি। দেন সাইডে হচ্ছে আমি একটা নাম লিখতেছিলাম, আমার পেজের নাম। তো ওইটা হচ্ছে হোয়াইট কালারের হচ্ছে ইয়া দিয়ে করতেছিলাম, আর ওপরের লেখাগুলা হচ্ছে ডিপ ব্লু কালার দিয়ে হচ্ছে ঢেকে দিছিলাম। তো ডিপ ব্লু আর হচ্ছে হোয়াইট কালারের কম্বিনেশনটা ভালোই লাগছিল আমার কাছে, যার জন্য এটা দিছিলাম। তো এখানে একটা ভুল আছে, কমেন্টে জানাবেন ভুলটা আসলে কী। এন্ডে আমি ওটা ঠিক করছি। তো এই তো, আল্লাহ হাফিজ।